আমাদেরটা ঘুরিয়ে দিছি। ধন্যবাদ। থাকো একসাথে। সারি হয়ে গেছে আমার। প্রায় দিনই তিনটা মিটিং করি, তিনটা মিটিং করি। এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে 5টা মিটিং করে ফেলছে, মানে একটার পর একটা মিটিং। উনি নিজেও প্রচণ্ড কর্ম এবং উনি চান ওনার মন্ত্রীদের অন দ্য টোজ রাখবেন, দৌড় রাখবেন, সমানে কাজ দিচ্ছে। আমরা অত কাছের না হতে একটু বেঁচে গেছি। উনি যখন বলছে কালকে তুমি দেখা করবো, কালকে মানে হলো শনিবার দিন, শুক্রবার দিন। তো এরকম চাপ। তো সামগঞ্জের ব্যাপারে যেটা বলতেছে সবাই বলতেছে, তো আমি জানি, আমি নিজেও তুলে চাই, কিন্তু করতে যাই কিন্তু অনেক কথা বলছে যে বাজারের পানির জলবদ্ধতা, পানিটা বের করা জায়গা নেই। আমি টিউনের বলে রাজি করেছি। অনেকগুলি প্রবলেম আছে, যেই প্রবলেমগুলি আমরা একসাথে বসতে হয়তো করতে পারবো। তা আমার প্রস্তাবটা হলো, ঈদের মধ্যে তো প্রায় সবাই সামগঞ্জ যাইতে পারি, আমরা সামগঞ্জে বসে আমাদের প্রবলেমগুলি কীভাবে সলভ করা যায় ঠিক করি। আমি এখন দেওয়ার আগে যেমন আমি দাবি করতাম, এখন আমি দাবিও করতে পারবো না। আমার কাছে কাগজপত্র আনলে পরে আমি এটা করে দিতে পারবো। তো আমরা কোন কোন পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আগাবো, সেটা আমরা সামনে ঈদের পরে একদিন বা দুদিন পরে একটা বলি, আহ্বায়ক সাহেব একটা মিটিং কল করুক। ঈদের পরে আমরা বসে সামগঞ্জের যে ইমিডিয়েট প্রবলেমগুলো সলভ করা যায় সেটা করি, আর লং টার্ম কিছু প্ল্যান করে নিয়ে আমরা সমাজে উন্নতি করি। আর থানার ব্যাপারে ও যেটা বলছে সেটাই, থানার ব্যাপার আমিও তো ছিলাম, মোটিভাইদের সঙ্গে আমিও তো ছিলাম, কিন্তু আমরা শুধু মিটিং করছি। কিন্তু এক পর্যায়ে ওই যে ময়মনসিংহ নেত্রকোনা এই ধাক্কায় আর এটা আগাইতে পারি না। এটা যদি বৈশা ওই জিনিসটা ফয়সালা করা যায় তাহলে হয়তো আমরা থানা করতে পারবো। আর থানা না করলেও, যদি থানা নাও হয়, তাও সামঞ্জস্যটাকে কীভাবে উন্নত করা যায় সেটা আমরা যে বসে ঠিক করি। আমি আই এম অলওয়েজ উইথ ইউ, 24 ঘন্টা আমি আশা করতে শুধু, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে পথটা দেখাই দিতে হবে তো, যে এইভাবে আগাইলে আমরা এটা পারবো। তো প্রবলেম আছে, প্রবলেম সলভ করবো আমরা একসাথে বসে। তারপরে ওই যে আনসার যেটা বলতেছিল নদী খনন, ওইটা তো দরকার পড়লে আমরা পার্সোনালি রিকোয়েস্ট করি, তার নিজের জমি হোক আমাদের জন্য ছেড়ে দেখে, আমরা ইনে মাছ দিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে কিছু করা যায় কিনা। তো প্রবলেম যেরকম আছে সেটা সলভ করা যাবে, কিন্তু সমষ্টিগত হবে, একা করতে হবে। আর সামগঞ্জের বড় একটা জায়গা, ক্রাইমের জায়গা হলো মাদক। সামগঞ্জ ইজ দ্য ট্রানজিট পয়েন্ট, এখন ওখান দিয়ে সমস্ত জায়গায় এইটাকে আমাদের ধরতে হবে, এইটাকে আমাদের শক্ত হাতে ধরতে হবে। যারা প্রশাসনে আছে তারা যদি হেল্প করে তো এটা করা যাবে। সামগঞ্জের সবগুলি প্রবলেমে আমরা হাত দিব ইনশাআল্লাহ, কিন্তু সেটা একটা সিস্টেমেটিকভাবে শর্ট টার্ম প্রজেক্টগুলি আগে করেন, লং টার্ম প্রজেক্টগুলি পরে করেন। এবং এইগুলি আমি মনে করি যে ঢাকায় বসে আলাপ না করে সামগঞ্জে বসে প্রবলেমটা সামনে নিয়ে, অনেকেই আছেন বিজ্ঞ লোক আছেন, তারাও সাজেশন দিতে পারবে। বাজার কেমনে করবো, রাস্তা কেমনে করবো, বাজারের ভিতর বাজারটা ন্যারো হয়ে গেছে ব্যবসায়ীদের জন্য, দেশ উড বি হেল্পফুল, তাদেরও এয়ারপোর্টে আসতে হবে। আর আমরা অনেকগুলি প্রবলেম, রাস্তাগুলো স্কুলের সামগঞ্জ বাজারটার বাইরের আশেপাশের রাস্তাগুলো তো করা যেতে পারে, অনেক কিছুই করার আছে। আমরা সিদ্ধাও একদিন চকআউট আমাদের প্রোগ্রাম, শর্ট টার্ম প্রোগ্রামগুলো একসঙ্গে করি, লং টার্ম প্রোগ্রামগুলো করতে পারি। আমি এবার সামগঞ্জের বাজারটা নিয়ে ধরছিলাম, টিউনের টাকা কোথায়, তো ট্রেনে আমাদের টাকা বের করতে হবে, আমাদের কাজ করে সুবিধাগুলি বের করতে হবে। তো ইফতারের মতো প্রায় সময় হয়ে গেছে, লম্বা কথা বলে লাভ নাই। আমি সামগঞ্জের লোক, সামগঞ্জবাসীর জন্য আমি আসি। আমার
সাধ্যের বাইরের মধ্যে না, সাধ্যের মধ্যে যা আছে সবই করে দিতে পারবো ইনশাআল্লাহ। মন্ত্রিত্বর ব্যাপারটা, মন্ত্রিত্ব হইলাম 7 দিনের মন্ত্রিত্ব এইটাও মিনিস্ট্রি ভালো মতো চিনি না, জানি না, মানে করতেছি, বিভিন্ন ফাইল দেখতেছি এই বলে। তা আমি আরেকটু বুঝে নিই তারপরে আমার মনে হয় আমার মন্ত্রিত্ব মানে আমার মিনিস্ট্রির থেকে আমি অনেক হেল্প করতে পারবো। বাট হোয়াট ইজ দ্য ওয়ে এটা তো আমি জানি না, আমি আরেকটু বুঝে নিই ওই মন্ত্রিত্ব দিয়ে। কারণ যেহেতু আমাদের কাছে অনেক রিসোর্স আছে, ওটাকে ঘুরে নিয়ে হয়তো করা যেতে পারে। রাস্তা বলে যে বাইপাস রোডটা যদি করবো ঈদের পরে যে কোনো একদিন লেটস সিট ডাউন, সবাই যদি গরিপুর যান, আমি আপনাদেরকে ওপেন দাওয়াত দিয়ে রাখলাম, ঈদের পরের দিন আমার বাড়িতে আসেন, তখন আমরা এই বসে ঠিক করবো। আমি থাকবো বাড়িতে, আসেন, প্রবলেম করে একটা করি না আদান বোধ হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার বাসা গুলশানে 96 নম্বর রোড, 16 নম্বর বাসা ইজ ওপেন, এভরিবডি, যে কোনো লোক আসতে পারবেন আমার কাছে যে কোনো প্রবলেম নিয়ে। আর এমনি তো আছে, মিনিস্ট্রিতে ঢুকতে পারলে তো অসুবিধা নেই। তো সবাই এখানে সবাই আমার মোটামুটি মতি ছাড়া সবাই কিন্তু আমার ছোটো ভাই। মতি সরকার বোধহয় ওটা আমার নিজের বাসা, আমার সরকারি বাসা না, আসেন, যে কোনো প্রবলেম আয়োজিত। হ্যাঁ, আমি খুশি। আসসালামু আলাইকুম, সবাই সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকেন। সুন্দরভাবে আমাদের একটা গ্রাম ভালো